ঠিক আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওখানেও আল্লাহ তাআলা একই কথা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তোমাদের জন্য রায় দিয়েছেন। কাজী বলি না আমরা, কাজীর কাজ কি? বিচারক, যিনি রায় দেয় না। আল্লাহ তাআলা তোমাদের জন্য রায় দিয়েছেন যে কি রায়? তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করতে পারবে না। ইল্লা ইয়্যাহু, শুধু তার ইবাদতই করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা এবং মাতার উপর ইহসান করতে হবে। ঠিক একইভাবে এখানেও বলছে লা তুশরিকু বিহি শাইআ, আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। অর্থাৎ যদি আমি শিরিক না করি তাহলে একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। বুঝে আসছে কথা? শিরিক মুক্ত ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। বুঝে আসছে? ওখানেও দ্বিতীয় যে বলতেছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানেও বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খুবই গুরুত্বপূর্ণ। বাবা মার সাথে সৎ ব্যবহার করা, ইহসান করা, তাদের উপর দয়া করা, তাদের উপর দয়া না, তাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, তাদের হক আদায় করা, এটা আমাদের জন্য দায়িত্ব কিনা? দায়িত্ব কিনা? বাবা মার সাথে অনেকে আছে কি করে, অনেক রূঢ় আচরণ করে, অনেক কি করে, শুকরান, অনেক কি করে, রূঢ় আচরণ করে। মানে মনে হয় যেন ওর বাবা না, ওকে জন্ম দিয়ে তার বাবা মা ভুল করছে। খবরদার, বাবা মা যেন উফ শব্দটা না বলে। মানে বাবা মার বৃদ্ধকালীন সময়ে তারা বাচ্চাদের মতো হয়ে যায় না? বাবা মা বুড়া বয়সে, যখন উনি আরেকটু বুড়া হইলে একেবারে কি হয়ে যাবে, মানে হুঁশ থাকবে না। তখন ওনার প্রতি যাতে তার সন্তানের কোনো বিরক্তি না আসে। বুঝতে পারছেন? মানে আর ভাল লাগতেছে না, যন্ত্রণা, আর পারি না, এরকম কথা বলা যাবে না। আচ্ছা, তাহলে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর ওসিয়ত হচ্ছে বাবা মার সাথে কি করতে হবে? হ্যাঁ, ইহসান শব্দ ব্যবহার করতে হবে। ইহসান আরেকটা সংজ্ঞা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ইহসান কাকে বলে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নাম শুনলে কি করতে হয়? এই কথা বলা যাবে না। কথা বলতেছেন কেন? একদিন বলছি না কথা বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে 2 নম্বর যেটা বললাম সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের সংজ্ঞা বললাম। ইহসানের সংজ্ঞা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, মানে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি মনে করো যে তুমি আল্লাহকে দেখছো না, এটা হচ্ছে ফিলিংস এর বিষয়। কিসের বিষয়? মানে একটা ফিলিংস, একটা ঈমানের চেতনার বিষয়। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি মনে করো যে তুমি তাকে দেখছো না, তাহলে মনে করো যে তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইহসান, বাবা মার সাথে ইহসান কি? তাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের খেদমত করা। বুঝতে পারছেন? বাবা মা খেদমত করে যারা উঠে আসছে, ভাই ওর মানে ওর জীবনে লাকি, ঠিক আছে? ওর জীবনে কোনো কি থাকে না, কষ্ট থাকে না। মা যদি কাউকে দোয়া করে দেয়, বুঝতে পারছেন?
আমার আম্মা আমাকে বেশি দোয়া করে, আমাকে আমার আম্মা বেশি দোয়া করে, মানে এটা আমি জানি না কখন উনি নামাজের মধ্যে করে ফেলে, আমাকে বলেও না, মাঝে মাঝে বুঝতে পারি, কখনো প্রকাশ করে না যে তিনি আমার জন্য দোয়া করছে। ঠিক আছে, এই জন্য বাবা মার সাথে কোনোদিন রূঢ় আচরণ করা যাবে না। আমরা যদি করেও থাকি, অনেক সময় বয়সের তাড়নায় অনেক সময় করে ফেলি না, একটু টাকা পয়সা না দিলে ঝাড়ি দিয়ে কথা বলি, না আমি করবো না, আমি খাবো না, আমাকে টাকা দিতে হবে, না আমাকে দিতেই হবে, না, তাকে বুঝাইতে হবে, তার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে ইনশাআল্লাহ। তারপর বলতেছে, তাহলে এটা গেল সন্তানের প্রতি বাবা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব। বাবা মায়ের প্রতি কিসের দায়িত্ব? এটা 2 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত এবার আসতেছে বাবা মার উপর সন্তানের দায়িত্ব। মানে সন্তানের দায়িত্ব বাবা মার উপর, একজন সন্তানের উপর তার দায়িত্ব কি? এতক্ষণ হচ্ছে একজন সন্তানের উপর তার বাবা মার দায়িত্ব কি, তার বাবা মার ক্ষেত্রে তার বাবার জন্য মায়ের জন্য সে কি করবে, কিভাবে করবে। এখন আসতেছে যে একজন বাবা মা তার সন্তানের জন্য কিভাবে করবে, বুঝতে পারছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কি করো না? মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে। কিসের ভয়ে? এখন অনেকে প্রশ্ন করতেছে, কিরে সন্তানদেরকে কিভাবে আবার হত্যা করে? যারা অনেক সময় দেখবেন পেটে বাচ্চা আসে, কি আসে 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা চলে আসে না পেটে, তখন ডাক্তারের কাছে গিয়ে ওই বাচ্চা কি করে? হারাম, হারাম, এটা হত্যা। এটা কি হত্যা? কারণ তার ভিতরে প্রাণ চলে আসছে, ওই ওই বাচ্চাটার ভিতরে কি চলে আসছে? প্রাণ চলে আসছে, তাকে হত্যা করা হয়েছে। আপনি তাকে হত্যাকারী, যারা এটা করতেছেন মা বোনরা, আপনি তাকে হত্যাকারী, এবং এই হত্যার দায় আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে। ওই সন্তান দাঁড়াবে সেদিন কিয়ামতের দিন। ওই হত্যাকারী সন্তানকে আল্লাহ তাআলা জীবিত করবে না, নাকি সে মরে গেছে একেবারে আর জীবিত হবে না? না, জীবিত হবে, সেদিন ধরবে। হত্যা করা বুঝা গেছে 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা এই জামানায় বিজ্ঞানের মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমরা এটা বুঝতে পারতেছি কিনা। আপনাকে যদি এখন বলা হয়, এই যে ধরেন এই যে ওর একটা বাবা আছে না, ওর বাবাকে যদি বলা হয় যে ওকে আপনি হত্যা করেন, উনি করবে? তো পেটের বাচ্চাটা যেটা আপনার পেটে চলে আসছে, তার প্রাণ আছে না, সে নড়াচড়া করতেছে, তাকে কিভাবে আপনি হত্যা করেন? তার ভিতরে যেরকম রোগ আছে, ওর ভিতরে আল্লাহ রোগ দিছে না, তো কেন তাকে আপনি হত্যা করতেছেন? অনেকেই এই কাজটা করে, অনেক বড় বড় ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কাজটা করে। এটা করা যাবে না, এটা খুবই ভয়াবহ এক অপরাধ, হত্যার অপরাধ। এটা কিসের অপরাধ? মানুষ কেন করে? পশ্চিমারা আমাদেরকে শিখাইছে, আগে মানুষকে ঋণ দিত না, এই একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়, এরকম একটা স্লোগান ছিল না? বা দুইটা হলে ভালো হয়, একটা বেশি নয়, এরকম একটা স্লোগান আছে না সমাজে? ব্রাগ এটা শিখাইছে, এই বদমাইশ এগুলো শিখাইছে। মানুষ কি করতে হয়? আসলেই তো এত বেশি সন্তান নিলে খাওয়াবো কি, পড়াবো কি? ভাই এটা রিজিক কে দেয়? এই জন্য বলতেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। একেবারে সাবলীল ভাষা হচ্ছে যেটা। দারিদ্রতার ভয় মানে কি? এই বাচ্চা কাচ্চা বেশি হলে খাওয়াইতে কষ্ট হয়ে যাবে নাকি? এই কাজটা বেশিরভাগ, এবং ইভেন বড় লোকরাও করে, এত বেশি সন্তান কে পালবে? আগেরকার মানুষের 10 জন 12 জন 15 জন সন্তান হইতো না? ফিলিস্তিনি এক নারীর 40 সন্তান। কয় সন্তান? উনি বলছিল এরকম করে যে ওনার 8 সন্তান শহীদ, 8 সন্তান শহীদ, বাকি 40 সন্তান থেকে 8 সন্তান শহীদ হলে বাকি থাকে কয় সন্তান? 32 সন্তান। 32 সন্তান, প্রত্যেকে কোরআনে হাফেজ, প্রত্যেকে, এর মধ্যে অর্ধেক ইঞ্জিনিয়ার,
সবাই মুজাহিদ, আল্লাহু আকবার, সবাই ওখানে যুদ্ধ করতেছে। উনি এরকম করে বলছে যে তোমরা কত মারবা মারো, আমরা আরো বেশি করে জন্ম দিব। তোমরা কত মারবা, আমরা বেশি করে জন্ম দিব। এই যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি মহিলারা এটাই মিশন যে আমাকে প্রজন্ম তৈরি করতে হবে। এই জন্য ওরা চাচ্ছে চলে বলে কৌশলে যাতে প্রজন্ম না বাড়ে, ভয়ে দেখে আপনাকে যে দরিদ্রতা আসবে, এই আসবে, ওই আসবে। এখানে এই দেশে বর্তমানে মানে আমার যেটা মনে হয় মানুষ 22, 23, 24 কোটি ছাড়াই গেছে। ভোটার যদি হয় 12 কোটি, ভোটার যদি 12 কোটি হয়, তো বাকি মানুষ তো আরো 2, 3 কোটি, 4, 5 কোটি শিশু হবে না, এরপরে বৃদ্ধ হবে না। তাহলে আমার মনে হচ্ছে আর কি, এমনি তো বলতেছে 18 কোটি, 20 কোটি, আমার মনে হয় 20, 22 কোটি ছাড়াই গেছে। বাংলাদেশে কোনো দরিদ্রতা আছে? মানে এমন অবস্থা হয়েছে যে দুর্ভিক্ষ কেউ খাইতে পারতেছে না। এই 20 কোটি 22 কোটি মানুষকে খাওয়াই কে? আবার আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বাবা আমাদেরকে ইয়ে করে বলতেছে, যারা এই কাজটা করে, সন্তানকে দরিদ্রতার ভয়ে হত্যা করে ফেলে, একেবারে ডাইরেক্ট বলতেছে যে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেই। তাহলে সন্তানের রিজিকের দায়িত্ব বাবা মার উপর নাকি আল্লাহর উপর? এটা হয়তো কোনো না কোনো মাধ্যমে চলে আসে, একটা না একটা উপায়ে চলে আসে নাকি? যাদের বাবা মা নাই তারা খেয়ে বাঁচতেছে না, তাদের রিজিকের অভাব আছে। যাদের মানে যারা ভিক্ষা করে খায়, আল্লাহ ওদেরকে রিজিক দিচ্ছে না? ভিক্ষার মাধ্যমে তাকে রিজিক দিচ্ছে। যে বাসা বাড়িতে কাজ করে খায় তার রিজিক হচ্ছে না, তার এই কাজের মাধ্যমে আল্লাহ তাকে রিজিক দিচ্ছে। তো আপনি কেন ভয় পাচ্ছেন? এই যে পরশুদিন একটা জরিপ দেখলাম, পরশুদিন আলহামদুলিল্লাহ আমরা আমাদের শত্রুদের ষড়যন্ত্র বুঝতে পারছি, আমাদের শত্রুদের ষড়যন্ত্র বুঝতে পারছি। এটা আমাদের জন্য শত্রু চেনা খুবই গুরুত্বপূর্ণ। শত্রুর সাথে লড়াই করার আগে শত্রুকে ফাইন্ড আউট করতে পারা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরশুদিন একটা জরিপ হয়েছে এশিয়াতে, যে পৃথিবীতে সন্তানের হার, শিশুর হার কেমন। তো পাকিস্তানের পরে বাংলাদেশের শিশুর হার পৃথিবীতে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আমেরিকাতে একটা জরিপ হয়েছিল, যে দেশে শিশু বেশি থাকে, মনে রাখবেন, যে দেশে শিশু বেশি থাকে, শিশু সন্তান জন্ম বেশি নেয়, ওই দেশ খুব দ্রুত কি করে উন্নত হয়। আর আমেরিকা দিন দিন কি তলা লেগে যাচ্ছে কেন জানেন? ওদের জন্মের হার কমে গেছে। ধরেন আজকে যে ছেলেটার বয়স 20 বছর, আগামী 10 বছর পরে এখন যে শক্তি তার মধ্যে আছে, পরবর্তী 10 বছরে তার কি থাকবে? তাহলে এই 10 বছরের জায়গাটা অন্য পরবর্তী প্রজন্ম এটাকে ফিল আপ করতে হবে না, ফুলফিল করতে হবে কিনা? এখন আমার যদি ওই প্রজন্মটা তৈরি করা না থাকে, ওই প্রজন্ম না থাকে, তাহলে আমার এই বাণিজ্য, এই ব্যবসা, এই শাসন ক্ষমতা কলাপস করবে কিনা? আপনি কি পারবেন ওনাকে দিয়ে আপনি 20 মনের কাজ করাতে পারবেন? ওনাকে দিয়ে পারবেন, কিন্তু পিছনে যারা আছে এটা দিয়ে হবে না? হবে। তো আমেরিকা, একজন গবেষক বলছেন যে আমেরিকা পতন হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে? পতন হয়ে গেছে, কিন্তু একটু সময় লাগবে। মানে এটা বোঝা যাইতে একটু কি লাগবে? সময় লাগবে। কারণ কি? কারণ হচ্ছে ইনি গবেষণা করে বের করছেন যে তাদের দেশে শিশুদের জন্মের হার একেবারে কমে গেছে, প্রজন্ম তৈরি হচ্ছে না। কেউ সমকামিতার মধ্যে যুক্ত। ভাই আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, কোন ছেলে পুরুষের সাথে যদি সম্পর্ক করে ওর সন্তান হবে কোনদিন? এভাবে তারা সমকামিতায় লিপ্ত, এরপরে জেনা ব্যভিচারে লিপ্ত। ওদের বাবার কোনো ঠিক ঠিকানা নাই। আমেরিকানদের বাবার কোনো, ওর বাবা কেউ জানেও না, বেশিরভাগ এরকম। আপনি ট্রাম্পকে দেখেন, ট্রাম্পের বাবা কেউ জানে কিনা? আল্লাহ জানে। ওদের বাবার কোনো ঠিক ঠিকানা নেই। বুঝতে পারছেন? বাকিটা আপনারা বুঝে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া নারযুকু ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি, তোমাদের সন্তানদেরকেও রিজিক দিচ্ছি।
গতকাল আমাদের একজন উস্তাদ বললেন যে উনি একটা হসপিটালে গেছেন, গাইনি হসপিটাল, মানে মহিলা হসপিটালে, ওনার ওয়াইফ বা কাউকে নিয়ে। তো ওখানে লেখা আছে, এই যে ফিলমেট আছে না একটা ঔষধ, নতুন কোম্পানির একটা ঔষধ দেওয়া হয়েছে, সেটা হলো ওখানে লেখা আছে এবার আর হারিয়ে যেতে নেই বাধা, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আর হারিয়ে যেতে নেই বাধা, মানে আপনাকে জেনাতে উস্তাচ্ছে যে এটা খেয়ে জানা করলে কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না। কোন দিক থেকে আমাদেরকে এভাবে ইয়ে করা হচ্ছে। আর যারা বিশেষ করে মহিলারা এই কাজটা করেন, আপনার আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। তাদের সন্তান যদি পেটে চলেই আসে, আল্লাহর উপর ভরসা করে তাকে নিয়ে নেন না। এভাবে একটা প্রাণকে হত্যা করা কিন্তু ভয়াবহ অপরাধ, আপনি বুঝতে পারতেছেন? তো প্রাণকে শেষ করে দেওয়া, আপনি কি পারবেন এই সন্তানটাকে হত্যা করতে? কোন বাবা পারবে তার এই সন্তানটাকে হত্যা করতে? পারবে না। তাহলে এই পেটের সন্তানটাকে, এই পেটের সন্তানটাকে আপনার না, পেটের এই বাচ্চাটা কি আপনার না? এটাকে কেন আপনি এরকম ঔষধের মাধ্যমে কিংবা অপারেশনের মাধ্যমে এটাকে হত্যা করতেছেন? ওয়াই? আপনি গাইনি ডাক্তারদের কাছে যান, এমন কোন দিন নাই একটা দুটা কেস, 10-20টা কেস এরকম ডিল হচ্ছে না প্রত্যেকটা হসপিটালে। তাহলে এরকম যদি প্রত্যেকটা হসপিটালে একটা দুটা কেস হয়, বাংলাদেশে কত হাজার হসপিটাল আছে, আর কত হাজার কাহিনী ডেইলি করতেছে, কত হাজার প্রাণকে আমরা হত্যা করতেছি, কত হাজার প্রজন্মকে, কত শত লাখ প্রজন্মকে আমরা এভাবে হত্যা করতেছি। বুঝতেছেন? এটা তো পুরো জঘন্য অপরাধ, এটা শত শত প্রাণকে মেরে ফেলতেছে। আবার বলতেছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। যুবক ভাইরা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতানা, মিনহা ওয়া মা বাতানা। ওয়ালা তাকরাবু, করিব মানে কোনো কিছুর কাছাকাছি যাওয়া, কিসে যাওয়া? নিকটে যাওয়া, কাছাকাছি যাওয়া। ফাওয়াহিশ মানে ব্যভিচার, ফাহিশাতুন মানে কি? ব্যভিচার, জিনা, খারাপ কাজ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোন ধরনের ব্যভিচারের কাছাকাছি যাওয়া যাবে। 3 নম্বর আদেশ আল্লাহ, 3 নম্বর ওসিয়ত। বুঝতে পারছেন? তাহলে এই সমাজে জেনা বেড়ে গেছে না? জেনা খুব বেড়ে গেছে, মানে এত পরিমাণ বাড়ছে। দেখেন এর আগের আয়াতে কি বলতেছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। জেনা যারা করে বিভিন্ন অ্যানিভার্সারিতে, নিউ ইয়ারে, এই 14 ফেব্রুয়ারিতে, এটা ওঠাতে, ঢাকাতে যান কিংবা চট্টগ্রাম সিআরবিতে যান, বিভিন্ন পার্কে, ঠিক আছে, জেনা যারা করে, ওই জেনাকারদের পেটে অনেক সময় বাচ্চা চলে আসে না, মানে গর্ভবতী হয়ে যায় না? তো এই বাচ্চাটাকে সে কি করে? মেরে ফেলে। মেরে ফেলে কিনা? তাহলে একদিক থেকে জেনা করে, আরেক দিকে থেকে প্রাণী হত্যা করে, তো তার সন্তানকে সে হত্যা করে। দুটো অপরাধ। কেউ যদি জেনার কাছে না যায়, এই অপরাধটা হবে? হবে না। ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যে কোনো ধরনের ব্যভিচারের কাছাকাছিও যাওয়া যাবে না। এবার বলতেছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর ওসিয়ত হলো কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, হারাম। ক্ষমতার কারণে, দলের কারণে, রাজনীতির কারণে, হিংসার কারণে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো অধিকার ছাড়া, নিরপরাধ কোন মানুষকে হত্যা করা। তো এটা এখন মনে হয় একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে। 1000 টাকা, 2000 টাকা দিচ্ছে, 50,000 টাকা দিচ্ছে, 1 কোটি টাকা দিচ্ছে, ভাড়া করতেছে, মেরে ফেলতেছে। ও জানেও না যে ওকে কেন মারছে, নিজের পথের কাটা মনে করতেছে, মেরে ফেলতেছে। এই যে মনে হয় আপনাদের মিরসরাইতে কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হয়েছে, অযথা। এটা কিন্তু মারাত্মক অপরাধ। এই হত্যাকারী যাকে মারা হয়েছে, তাকে যদি আপনি গলা কেটে হত্যা করেন,
কিয়ামতের দিনে ওই গলা কাটা অবস্থায় উঠবে। ঠিক আছে, তাকে যদি আপনি গুলি করে হত্যা করেন, ওই গুলি নিয়ে উঠবে। তাকে জবাই করে হত্যা করেন, ওই জবাই নিয়ে এসে উঠবে। প্রমাণ, তার রক্ত ঝরবে, এরকম করে রক্ত ঝরতে থাকবে, উঠবে আল্লাহকে কিয়ামতের দিন। খুব ভয়াবহ। ওসমান হাদিরা কি উঠবে না? ইনশাআল্লাহ। আবু সাঈদরা কি উঠবে না? অবশ্যই, আল্লাহই উঠবে। এবং এদের হত্যাকারীরা উঠবে, মনে হয় উঠবে না? লুকায় থাকবে নাকি? না, উঠবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মানুষকে অন্যায়ভাবে, নির্দোষ কোন মানুষকে এরকম ফাঁসি দিয়ে, বিষ প্রয়োগ করে, পয়জন করে, জেলখানার ভিতরে কোন তিনি হোক মহিলা কিংবা পুরুষ, পয়জন করে জেলখানার মধ্যে ইনজেক্ট করে, জবাই করে, ফাঁসি দিয়ে, গুলি করে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলোকে তোমাদেরকে ওসিয়ত করতেছেন। কি করতেছেন? আমি শুরুতেই বলছি, ওসিয়ত মানে হচ্ছে আদেশ, উপদেশ। আদেশ, উপদেশ। আল্লাহ তাআলা এখানে আমর বলতে পারতেন যে যালিকুম আমারাকুমুল্লাহ, আমর আদেশ, সরাসরি নির্দেশ না বলে ওসিয়ত বলতেছেন। দ্যাট মিন্স আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। মানুষ একে অপরকে যত বেশি ভালোবাসে, সে তত বেশি তাকে পরামর্শ দেয় না, উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম আদেশ, উপদেশ এগুলো করতেছেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এগুলো তোমাদের জন্য ওসিয়ত তিনি আল্লাহ তাআলা করছেন, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা আকলবান হও। কি হও? বুঝো, আকলে ঢুকে, একটু মগজ যদি থাকে একটু ঢুকে। আকল বুঝেন না? আকল, বিবেক বলে না, যে তুমি একটা ব্যাককেল, তোমার কোনো আকল নাই। আকল আরবি শব্দ। আকল কি শব্দ? আরবি শব্দ। তো আকল থেকে আসছে তা'কিল, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝো, তোমাদের আকলে ঢোকে। তাহলে আপনাদের আকলে কি ঢুকছে আমার কথাগুলো? মানে আমার কথা না, এই কোরআনের কথাগুলো কি আকলে ঢুকছে? ঢুকছে তো? তাহলে আজ থেকে আমার সাথে বলেন, সময় চলে গেছে, বাবা মার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? শিরক মুক্ত থাকবেন তো ইনশাআল্লাহ? অন্যায় ভাবে এই যে বাচ্চা কনসেপ্ট করা, অন্যায় ভাবে মানে এইরকম গর্ভকালীন সন্তানদেরকে হত্যা আমরা করবো না ইনশাআল্লাহ, করা যাবে না। এবং কোন ধরনের ব্যভিচারের কাছাকাছি আমরা যাব না ইনশাআল্লাহ। অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা তো দূরের কথা, আঘাত করবো না। অন্যায় ভাবে একে অপরকে কি করবো না? আঘাত করবো না। মনে থাকবে? এই রাজনীতি, এই দুই দিনের দল, উনি আমার ভাই, উনি আমার ভাই, আপনি আমার ভাই, আমরা মুসলিম সবাই ভাই ভাই না? এই দুই দিনের এই ঘোড়ার গেমের এই রাজনীতির জন্য, এই পচা রাজনীতির জন্য আপনারা কেন মারামারি করতেছেন? বলেন, এই মারামারি আর করবেন? কথা দিলেন? আমরা মারামারি করলে দিনের জন্য করব। মারামারি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত, রাসূলের ইজ্জত, এগুলো রক্ষা করার জন্য করব, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য করব। এর বাইরে কেন মারামারি করতে যাব? বলেন, মারামারি করবেন? কাউকে মারামারির জন্য উস্কানি দিবেন? তার সাথে শত্রুতা করবেন? না। যুবকদেরকে ব্যবহার করা হয় এগুলোতে, খবরদার, এগুলো করা যাবে না। আপনার কারোবারে ইউজ হবেন না, মাথায় রাখবেন। আরো কিছু বিষয় ছিল, আমরা সময় স্বল্পতার কারণে কি করা যাবে, আমি একেবারে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হলো, অনেকে এতিমের টাকা মেরে দেয়। কিছু টাকা মেরে দেয়, এতিমের টাকা খেয়ে ফেলে। মানে ধরেন ওর বাবা মারা গেছে, চাচার কাছে দায়িত্ব দিছে, তো চাচা কি করে? ওই এতিম সন্তানের টাকা মেরে দেয়, খেয়ে ফেলে। হারাম। আল্লাহ তাআলা বলছে যে যারা এতিমের টাকা খায় ওরা জাহান্নামের আগুন খায়। কি খায়? যারা এতিমের টাকা খায় ওরা জাহান্নামের আগুন খায়। এরপর বলতেছে যে ওয়াআতুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, যারা ব্যবসা করেন ওজনে ঠিকভাবে দিবেন তো? ব্যবসা যারা করেন ওজনে ঠিকমতো মাপটা দিবেন তো? 1 গ্রামও কম দিবেন না, পারলে একটু বেশি দিবেন। 1 গ্রাম একটু পরিমাণ কম দেয়া যাবে না।
পারলে একটু বেশি দিবেন, 1-2 গ্রাম বেশি দিবেন, 5 গ্রাম বেশি দিবেন, লস হবে না ইনশাআল্লাহ, কিন্তু কম দেওয়া যাবে না। আর না পারলে সমান সমান দিবেন, কম দেওয়া যাবে না। আবার আল্লাহ তাআলা বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো কিছু কারোর উপরে তার সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। এই যে কথাগুলো বললাম, এগুলোকে আমাদের সাধ্যের বাইরের কাজ না ভিতরের কাজ? আমাদের সামর্থ্যের বাইরের কাজ না ভিতরের কাজ? তাহলে আল্লাহ বলছেন সামর্থ্যের বাইরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদেরকে সকলকে এই নসিহাগুলো, আল্লাহ তাআলার এই মহামূল্যবান বাণীগুলো আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে দুইটা বিষয় আসছে, এগুলো কি? মাওলানা খন্দকার কামাল উদ্দিন মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন না? 500 না 5000? আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন। এরপর হচ্ছে আপনাদের আমাদের সকলের দেশ নেত্রী মরহুমা হবে না, ঠিক আছে, মরহুমা, উনি প্রায় 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, তার ইমানি হালতকে কবুল করুক, তার গুনাহ যদি থেকে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিক এবং জান্নাতবাসী করুক। তিনি বাংলাদেশের সাথে, বাংলাদেশের রাজনীতির সাথে একেবারে শুরু থেকে জড়িত। তো